মসজিদের ভিতরে লিল্লাহে তাকবীরের স্লোগান দেওয়ার যুক্তি কি? এটা কার ঘর? বলেন, এটা কার ঘর? এখন এইখানে আমরা আল্লাহু আকবার না বলে ওম শান্তি, এটা কম? তাহলে আমাদের সবচাইতে বড় অস্ত্র হলো যত রকমের ভারতীয় ষড়যন্ত্র বলেন আর বিদেশি ষড়যন্ত্র বলেন, কোন ষড়যন্ত্র করেই ইসলামের আলোটাকে, দ্বীনটাকে কখনো নিভিয়ে দেওয়া সম্ভব হবে না। সম্ভব হবে কি? এর আগে হয়েছে? আগে হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। যারা এটার বিরোধিতা করেছে, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে, তারাই যুগে যুগে ধ্বংসের অতল গহ্বরে চলে গেছে। তাদের নাম নিশানাও নাই, কিন্তু যাদের উপরে ইসলামী আন্দোলন করার কারণে অত্যাচার করা হয়েছে, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোন ষড়যন্ত্র টিকে থাকবে না। ষড়যন্ত্রের মুখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটানোর পরে আবু জেহেল তার মুখ থেকে আল্লাহ শব্দ বের কেড়ে নিতে পারে নাই। আবু লাহাব পিটানোর পরে আল্লাহ শব্দ কেড়ে নিতে পারে নাই। উমাইয়া পিটিয়েছে, আল্লাহ শব্দ কেড়ে নিতে পারে নাই। প্রমাণ হলো এই, ইতিহাস হলো এই, বাস্তবতা হলো এই, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতে আল্লাহু আকবারের ধ্বনি পৃথিবীর কোন শক্তি কেড়ে নিতে পারবে না। মুসলিমদের সব থেকে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাছে এ কথা এসেছে, সেটা হলো এই, মসজিদের ভিতরে লিল্লাহে তাকবীরের স্লোগান দেওয়ার যুক্তি কি? এটা কার ঘর? বলেন, এটা কার ঘর? এখন এইখানে আমরা আল্লাহু আকবার না বলে ওম শান্তি, এটা কম? এদের মাথায় কি, এদের মাথার ভিতরে কি ঢুকেছে? আল্লাহু আকবার কেন সহ্য করতে পারে না? বড় আশ্চর্য কথা। নামের আগে আলহাজ। গোটা কাবা চত্বরে ঘুরে ঘুরে বলেছে আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সব হাজিরায় কথা বলেছে। অথচ মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন বক্তব্য দেওয়ার পর মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়ে বলছে আল্লাহু আকবার, তখন ওই বেটার মুখ কালো হয়ে যাচ্ছে। আমি চিন্তা করি এর মাথায় ঢুকছে কি? এর মাথায় ইসলামের কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। আমার কাছে মনে হয় ভারতের ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করা। ভারতের ডিটারজেন্ট পাউডার ওয়াশ করা। মুসলিমদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে নারায়ে তাকবীর। জোরে বলেন লিল্লাহে তাকবীর। পৃথিবীর সকল প্রচেষ্টা বিফলে যাবে, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বন্ধ করতে পারবে না। পারবে কেউ? বন্ধ করতে পারবে না। ওসি বিপ্লব কুমারের মতো জানোয়ার নারায়ে তাকবীর আল্লাহু আকবারকে কটাক্ষ করে কথা বলেছিল। আল্লাহু আকবারের ধ্বনি তোমরা বন্ধ করবা কিভাবে? ইতিহাস ঘেটে দেখো, ইতিহাস পড়ে দেখো। পৃথিবীর বুকে সর্বপ্রথম ফজরের আজানে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়ায়, এরপরে ফজরের আজান শুরু হয় মালয়েশিয়ায়, তারপরে ফজরের আজান শুরু হয় ঢাকায়, তারপরে শুরু হয় শ্রীলঙ্কায়, তারপরে শুরু হয় ইন্ডিয়ায়, তারপরে শুরু হয় পাকিস্তান, তারপরে শুরু হয় মস্কোতে, তারপরে শুরু হয় কুয়েতে, তারপরে শুরু হয় দুবাই, তারপরে শুরু হয় ইয়েমেনে, তারপরে শুরু হয় ইরানে, তারপরে শুরু হয় ইস্তাম্বুলে, তারপরে শুরু হয় লিবিয়ায়, তারপরে শুরু হয় আমেরিকায়। একটানা 9 ঘন্টা ফজরের আজান চলার পর আমেরিকায় যখন ফজরের আজান হয়, ইন্দোনেশিয়ায় তখন আবার জোহরের রক্ত শুরু হয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়। পৃথিবীর কোন ইতিহাস দিয়া, পৃথিবীর কোন শক্তি দিয়া আল্লাহু আকবারের
ধ্বনি তোমরা কেউ কোনদিন মুছে দিতে পারবে না। প্রিয় বন্ধুগণ, এটা যদি পছন্দ না হয়, এই লোকগুলোকে বাছাই করে জানাজার সময় হরে রাম হরে কৃষ্ণ বলে জানাজা পড়ানো দরকার। এদেরকে আল্লাহু আকবার দিয়ে জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই। আল-হাজটাটা কি? ওনার মৃত্যুর পর একেবারে সরাসরি শ্মশান ঘাটে নিয়ে গিয়া হয় পোড়াইয়া দাও, আর না হলে যদি মুসলিমদের রীতি অনুযায়ী জানাজা পড়াও তাহলে নিয়ম কানুন পাল্টাই ভালো। কি পাল্টাও? আমরা তো জানাজার নামাজ পড়ি আল্লাহু আকবার বলে, ওর জানাজার নামাজ পড়ো হরে রাম কৃষ্ণ বলে, এছাড়া তো আর উপায় নাই। ও তো আল্লাহু আকবার পছন্দ করে না। আমাদের জন্মের পর আমাদের কানের ভিতরে কি দেওয়া হয়েছে বলেন? আজানে কামাত দেওয়া হয়েছে না? তো এর কানের ভিতরে কি দেওয়া হয়েছিল তা আল্লাহই ভালো জানে। আমার মনে হয় অন্য কিছু দেওয়া হয়েছিল, এই জন্য এত বড় হয়ে যাওয়ার পরে সব সহ্য করতে পারলেও আল্লাহু আকবার নারায়ে তাকবীর, যদি এর সামনে জয় বাংলা স্লোগান দেয় খুশি, মহা খুশি। শুধু লিল্লাহে তাকবীরের ধ্বনি এইটা সে সহ্য করতে পারে না।